নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া কিছু মশলার সাহায্যে আমরা কিভাবে গরমকালে একটা পাতলা চিকেনের ঝোল আমরা বানিয়ে ফেলবো। তাহলে প্রথমেই আমরা আদা, লঙ্কা ও রসুন পরিমাণ মতো নোড়া দিয়ে থেতো করে নেব। এটা হাতে বাটা মশলাতেই বেশি ভালো হয়। এরপরে আমরা দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে নেব, একটা টমেটো 6 ভাগ করে নেব। এরপরে কিছুটা আলু আমরা সেদ্ধ করে নেব, মোটামুটি 4টে আলু আমরা এখানে নিচ্ছি। এরপর আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব এবং কুকারে গোলমরিচ গুঁড়ো, জল, হলুদ, সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 3টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা সেদ্ধ করা চিকেনটা শুদ্ধ একটা বাটিতে তুলে রাখবো। এরপর আমরা আদা, রসুন ও লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো। এরপর আমরা একটা পাত্র নেব, সেই পাত্রের মধ্যে সেই আদা, রসুন ও লঙ্কা বাটাটা একটা পাত্রে নিয়ে নেব এবং এরপরে আমরা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে নিয়ে নেব। সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো সব নিয়ে এবং এরপরে আমরা একটু সর্ষের তেল নিয়ে নেব এবং সব মশলাগুলো ভালো করে বাটিতে গুলে নেব। একটু সামান্য জল নেব, সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা গুলে নেব এবং কিছুক্ষণের জন্য ভিজতে দেব। মশলাটা ভালো মতো গুলে গেলে আমরা কড়াইটা গরম করে নেব এবং কড়াই গরম হলে তাতে সামান্য চিনি, 2টো তেজপাতা ও গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা টমেটো কুচিগুলো এবং টমেটো কুচিটা ভালো করে নাড়বো। এরপর টমেটো কুচিটা ভালোভাবে গলে গেলে এরপরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল ভাজা হলে এরপর আমরা সেদ্ধ করা আলু টুকরোগুলো কড়াইতে দিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। এরপর আমরা যে মশলাটা বাটিতে গুলে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। হালকা হালকা তেল ছাড়লে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপর যে চিকেনটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা স্টু থেকে ভালোভাবে ছেঁকে ছেঁকে মাংসের পিসগুলো আমরা নিয়ে নেব এবং কড়াইতে ওটাকে ভালোভাবে আলু ও মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে মাখা মাখা করে নেব। এরপর আমরা কোনো আলাদা করে জল ব্যবহার করব না। মাংসের যে স্টুটা আমরা বেরিয়েছিল আমাদের, সেই স্টুটাকে দিয়েই আমরা আস্তে আস্তে ওটাকে ফুটাবো এবং কিছুক্ষণ ফুটে উঠলে হালকা ঘন হয়ে গেলে আমরা কড়াই থেকে যে তেলটা ভেসে উঠবে সেই তেলটা একটা বাটিতে তুলে রাখবো এবং মাংসের ঝোলটা হতে দেবো। কিছুক্ষণ পর আমরা দেখব মাংসের ঝোলটা অনেকটা কমে এসেছে, তখন সেই তেল যেটা আমরা তুলে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণ ফুটে উঠলে আমরা নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে। তোমরা একবার এই গরমকালে বানিয়ে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এটা খুবই হালকা মাংসের ঝোল, তোমরা খুবই পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদেরকে আরও এরকম ভালো খাবার তোমাদেরকে আমি দেখাতে পারি বা তোমরা রান্না করতে পারো। ধন্যবাদ।